নমস্কার বন্ধুরা, আমি আশিস নীলবিহঙ্গ চ্যানেলের তরফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের বিকেলে হট করে বেরিয়ে গেলে একটু ছোট্ট ব্লগ করার জন্যে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা চেনা জায়গা, কিন্তু নতুন রূপে আপনাদেরকে আমি দেখাবো। আশা করি আপনাদের এই নতুন জায়গাটা ভালো লাগবে আর আপনাদের আসতেও মন করবে। বিশেষ কারণে বন্ধুরা, অনেকদিন আমি একটু দূরে ছিলাম, একটু অসুবিধাতে আমি ব্লগ করতে পারিনি। আবার শুরু করছি নতুন আবার করে ব্লগগুলো করার জন্যে। তো আজকে যে জায়গাটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের কলকাতার মহাপীঠ সতীপীঠ মা কালী মন্দির। পুরনো মন্দির আবার নতুন রূপে সেজে উঠেছে, তাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আপনাদের ভালো লাগবে এই নতুন মন্দিরে এসে। এত সুন্দর লাগবে যে রাত্রি, বিশেষ করে রাত্রিবেলা যে লাইটের যে সঙ্গে যে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে আপনার কল্পনার অতীত। তো বন্ধুরা, আসুন আমার চ্যানেলে যারা দেখছেন তো দেখবেনই, এবং চাক্ষুষ এসে একবার কালীঘাট মন্দির দর্শন করে যান, মাকে দর্শন করে যান। চলুন। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভালো লাগলেই সেই পুরনো কথা আবার বারবার করে বলতে হয়, অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের আশীর্বাদই তো আমাকে এগিয়ে নিয়ে চলবে। আমি আবার নতুন পথ চলা শুরু করব, আবার নতুন করে ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব। বন্ধুরা, 2 নম্বর গেট থেকে ঢুকেই এই যে নতুন একটা ফুলের মার্কেট তৈরি হয়েছে, এখান থেকে আপনারা সুলভ মূল্যে ফুল কিনতে পারবেন। বন্ধুরা, ফুলমালার দোকানের পাশ থেকে যে সিঁড়ি আছে, একটু উপরে উঠলেই রাধাকৃষ্ণের মন্দির। মন্দিরটি আগেও ছিল, কিন্তু তখন অত মানুষের চোখে পড়তো না, অত সুন্দরভাবে সাজানো ছিল না। কিন্তু এখন ওই মন্দিরটিকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, অপূর্ব। তার সঙ্গে আলোর খেলা, দারুণ লাগে বন্ধুরা এই মন্দিরটা দেখতে। এই মন্দির আছে, এছাড়াও আরও অনেক দেবদেবীর মন্দির আছে, সেগুলো আপনারা দেখতে পাবেন, নতুন রূপে দেখতে হবে, সুন্দরভাবে দেখতে পাবে। তো দেখতে থাকুন বন্ধুরা। রাধাকৃষ্ণের মূর্তি দর্শন করে বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে সামনের দিকে ডান হাতে পরপর 2টো শিব মন্দির আপনারা দেখতে পারবেন। দেবাদিদেব মহাদেব ওখানে বিরাজ করছেন। নবরূপে এই কালীঘাট মন্দিরের মূল আকর্ষণ হচ্ছে 50 কেজি সোনা দিয়ে 3টি চূড়া তৈরি করা হয়েছে। এটাই এখন মূল আকর্ষণ। এই আকর্ষণ দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ কালীঘাট মন্দিরে এসে উপস্থিত হচ্ছে। এই মন্দিরের সামনে থেকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাতে গিয়ে বাঁহাতে আপনার পড়বে যেখানে বলি দেওয়া হয়। এই বলির জায়গাটা, এটাও এখন সুন্দর করে ঘিরে সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে, সর্বদা পরিষ্কার করে রাখা হয়েছে। বলির উল্টো দিকে দেখতে পাবেন আর একখানা গেট, ওটা মন্দিরের 3 নম্বর গেট। দু নম্বর গেট দিয়ে ঢোকার পরে বাঁহাতেই পড়বে মনসা মন্দির। এই মনসা মন্দির আগেও ছিল, তখন এমন জরাজীর্ণ অবস্থায় মন্দিরটি ছিল যে মানুষের চোখের অলক্ষ্যে থাকতো। কিন্তু এখন সেই মন্দিরটাকে সুন্দর করে সাজিয়ে মার্বেল দিয়ে বাঁধিয়ে এমন করা হয়েছে, সেটা তো আপনারা এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগবে। তার পাশে বাবা নকুলেশ্বরের মন্দির করা হয়েছে, নকুলেশ্বরের মন্দির সেটাও সুন্দরভাবে সাজানো হয়েছে। আর গর্ভগৃহে যাওয়ার রাস্তাটা দেখতে পাচ্ছেন, সব মানুষ সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, উঁচুভাবে অ্যালুমিনিয়াম দিয়ে স্টিল দিয়ে গ্রিল করে দেওয়া হয়েছে, মার্বেল পাথর দিয়ে সুন্দরভাবে বাঁধিয়ে দেওয়া হয়েছে। এবং বাইরের দিকে যে ওয়াল আছে, সেই ওয়ালেতে বিভিন্ন টেরাকোটার মাধ্যমে বিভিন্ন দেবদেবীর মূর্তি
সেখানে তৈরি করা হয়েছে। আর এই টোটাল ব্যাপারটা কিন্তু দেখাশোনা করছে রিলায়েন্স গ্রুপ। রিলায়েন্স গ্রুপের তত্ত্বাবধানে এই সোনার চূড়া এবং মন্দিরের এত সুন্দর পরিবেশ, এত সুন্দরভাবে সংস্করণ করে, এত সুন্দর করে মানুষের সামনে তুলে এনেছে রিলায়েন্স গ্রুপ। মন্দিরে গর্ভে গিয়ে প্রবেশ করার আগে বাঁদিকে পড়বে মায়ের স্নান পুকুর বা কুণ্ডু পুকুর। এই কুণ্ডু পুকুর বা স্নান পুকুর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, নতুন ফোয়ারা, তার সঙ্গে লাইট সংযোগ করা হয়েছে। সন্ধেবেলায় গেলে খুব সুন্দর লাগে। আগে এইখানে ভিতরে ঢুকে মানুষদেরকে বসতে দেওয়া হতো, কিন্তু এখন কোনো কারণবশত ওনারা সেই জায়গাটা বন্ধ করে রেখেছে। ভিতরে ওইখানে গিয়ে আর বসতে কাউকে দিচ্ছে না। তবে রেলিংয়ের ধারে দাঁড়িয়ে আপনি ওই সুন্দর লাইটের যে খেলাটা সেটা আপনি উপভোগ করতে পারবেন। এই কুণ্ডু পুকুরটা কিন্তু আগে দেখা যেত না, ওখানে ডালার দোকানে ঘেরা ছিল, মানুষ অনেকেই দেখতে পেত না। এখন ওইখান থেকে ডালার দোকান সরিয়ে ওইখানে কুণ্ডু পুকুরটা তৈরি করা হয়েছে। আলোকসজ্জা দিয়ে সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। সন্ধ্যেবেলা ওইখানে কিছু সময় ওখানে কাটানো যাবে। এছাড়া ডালার অর্কিডের দোকানগুলো আছে, সেগুলো ঢোকার মুখেই আপনি পাবেন। অনেক দোকান সামনের দিকে আছে, অনেক দোকান পিছন দিকে আছে। যেখান থেকে পারবেন আপনি চারিদিক থেকে মন্দিরের গেট, 4টে গেট আছে, 4টে গেটের পাশেই ডালা অর্কিডের দোকান আছে। সেখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ডালা সংগ্রহ করতে পারবেন। যারা কলকাতায় থাকেন তাদের বলার কোনো প্রয়োজন নেই যে কীভাবে কালীঘাটে আসবেন। মোটামুটি সবাই জানেন যে কীভাবে কালীঘাটে আসতে হয়। যারা দূর থেকে আসবেন, অন্য জেলা থেকে আসবেন, তাদের জন্য বলছি হাওড়া থেকে অনেক বাস আছে, বাসে উঠে কালীঘাট স্টপেজে নামতে হবে। এখন তো মেট্রো সুবিধা হয়ে গেছে, অন্য কোথাও থেকে এসে মেট্রো কালীঘাট স্টেশনে নেবে, ওখান থেকে সোজা আসলেই আপনারা কালীঘাট মন্দির দর্শন করতে পারবেন। বন্ধুরা, আশা করি আমার এই ছোট্ট উপস্থাপনাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।